আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জ দুর্গাপুরের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ, কয়েক কোটি টাকার ক্ষতি। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পূর্ববিরোধের জেলখানায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 6 এপ্রিল আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরের জারুর বাড়ি বংশের বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলেদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হল বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলে আলামিনের নবনির্মিত বিল্ডিং ভবন, তার ছোট ভাই আলাউদ্দিনের দালানঘর, রুবেল ও আপেলের বসত ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় আতঙ্কে বাড়িঘর ছাড়া আছে 4টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। এলাকাবাসী বিভিন্ন সূত্রে জানায়, দুর্গাপুর গ্রামের জারুর বাড়ির বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলে নাজমুল ও শান্তর সাথে এলাকার খুরশিদ আলম ও সাজদাদের বিরোধ হয়। এই বিরোধের জের ধরে গত 27 মার্চ সকালে দুর্গাপুর গ্রামের উচ্চ বিদ্যালয়ের সামনে সাজদাদ হোসেনকে ব্যাপক মারধর করে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 6 এপ্রিল রবিবার মৃত্যুবরণ করেন। এ ঘটনার জের ধরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলে আলামিনের নবনির্মিত বিল্ডিং ভবন, তার ছোট ভাই আলাউদ্দিনের দালানঘর, রুবেল ও আপেলের বসত ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী আলামিন জানান, আমি প্রবাসে থাকি 20 বছর ধরে, আমার ভাইরাও প্রবাসে থাকেন। আমাদের প্রবাসীর উপার্জিত টাকা দিয়ে ঘরবাড়ি করেছি, কিন্তু বাড়িতে আমরা কেউই থাকি না। এই সুযোগে আমার বাড়িতে ও আমার ভাইদের বাড়িঘরে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুটপাটের পর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আমাদের প্রায় কয়েক কোটি টাকার মালামাল লুটপাট করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে আমার 7 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ভাই কাতার প্রবাসী আলাউদ্দিনের 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই রুবেলের 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ছোট ভাই আপেলের 40 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার বিচার চাচ্ছি। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি একজন দুবাই প্রবাসী। আজকে 20 বছর ধরে আমরা বিদেশ করি। আমরা 4 ভাই বাইরে থাকি। কিছু দুষ্কৃতী কিছু লোক আমাদের এলাকার হর্ষিদ মিয়ার ছেলে পেলে, লিল মিয়ার ছেলে পেলে এবং জিলুর ছেলে পেলে সবাই মিলে আমার বিদেশের উপার্জন দিয়া আমি অনেক কষ্টের বিনিময় আমি একটা বাড়ি করছি, প্রায় 50 লক্ষ টাকা খরচ করে। আমার এই বাড়ির ভিতরে আরো 10 লক্ষ টাকার মালামাল স্বর্ণ অলংকার ছিল। আমার ভাই আলাউদ্দিন কাতারে থাকে, ও কাতার থেকে বাড়িতে আসছে আজকে 4 দিন। ওর বাড়ি ঘর প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার বাড়ি ভাঙচুর করে সবকিছু মাটির লগে মিশিয়ে দিছে। আরো 15-20 লক্ষ টাকার স্বর্ণ অলংকার ফার্নিচার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। আমার ভাই রুবেল, আমার ভাই আপেল, আমরা 4 ভাইয়ের আমাদের বাড়ি ঘর সবকিছু ভাঙচুর করে কিছু একজনের খুরশিদ মিয়ার নেতৃত্বে, জিলু মিয়ার নেতৃত্বে, লিল মিয়ার নেতৃত্বে আমাদের বাড়ি ঘর লুট করে সবকিছু ভাঙচুর করে কোনো কিছু রাখে নাই। আমাদের সবকিছু নিয়ে গেছে, সবকিছু একবারে সব শেষ করে দিছে। আমি আমার দেশের সবাই কাছে আমি একটা আবদার, এটা সুস্থ একটা বিচার আপনারা সবাই করবেন। ব্রাহ্মণবাড়িয়া 24.news